بسم الله الرحمن الرحيم لولا ينهاهم الربانيون والأحبار عن قولهم الإثم وأكلهم السحت لبئس ما كانوا يصنعون. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فأفتوا بغير علم فضلوا وأضلوا أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رفعتوں کی جستجو میں ٹھوکرے تو کھا چکے آستانی یار پر اب سر جھکا کے دیکھ لے آج بھی ہو جو ابراہیم کا ایمان پیدا آگ کر سکتی ہے ایک انداز گلستہ پیدا. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. মাদ্রাসা সাউতুল হেরা মাইজবাড়ি কর্তৃক আয়োজিত আজকের আজিমুশ-শান বার্ষিক ইসলামী মহাসম্মেলন খতমে কোরআন ও খতমে বুখারী শরীফের শ্রদ্ধাভাজন সভাপতি সহ সভাপতি মণ্ডলী উপস্থিত আছেন মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা, দ্বীনের অতন্দ্র প্রহরী আমার যুবক ভাইয়েরা, মাদ্রাসার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত উলামায়ে কেরাম, তালেবে ইলমগণ এবং আমার স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে অপেক্ষমান অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মহব্বত করে ভালোবেসে আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানে বিশাল আজিমুশ-শান বরকতি ময়দানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। যদি রব্বুল আলামিন তৌফিক দান করেন তাহলে উক্ত আয়াত এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলে আপনাদের থেকে দোয়া চেয়ে বিদায় নিব ইনশাআল্লাহ।
আমি শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য এসেছি, লম্বা আলোচনা করার যোগ্যতা আমার নেই। আমি গুনাহগার, নগণ্য, এই ময়দানের জন্য আমি অযোগ্য। এরপরেও বড়দের নির্দেশ পালন করার্থে আমি এখানে বসেছি। অল্প সময় আপনাদের কাছ থেকে নিব। আমার আরেকটি প্রোগ্রাম আছে নেত্রকোনার দুর্গাপুর। অল্প সময়ের মধ্যে আমি দোয়া নিয়ে আমি আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আমার আলোচ্য বিষয় হলো কওমি মাদ্রাসা কি ও কেন। আজকে আমাদের পরাজিত সরকারের অনেক প্রেতাত্মা, পতিত সরকারের অনেক প্রেতাত্মা, স্বৈরাচারের সহযোগী, তারা আমাদের কওমি মাদ্রাসাগুলোকে বন্ধ করার জন্য, কওমি মাদ্রাসার বিরুদ্ধে যত ধরনের ষড়যন্ত্র করার দরকার সব ষড়যন্ত্র করেছিল। কথা বলেন ঠিক কিনা? এই ষড়যন্ত্র নতুন ষড়যন্ত্র নয়, এটা আরো আগে থেকে ষড়যন্ত্র। ইতিহাস বলতে গেলে লম্বা, আমি সংক্ষেপ করে বলবো কওমি মাদ্রাসা কি ও কেন। এই ষড়যন্ত্রের ইতিহাস যদি সামান্য আপনাদের সামনে বর্ণনা করি তাহলে বুঝতে পারবেন কওমি মাদ্রাসাগুলো কি এবং কেন। আমাদের ভারত উপমহাদেশ, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, তারপরে হিন্দুস্তান যখন ভারতবর্ষ ছিল, এই ভারতবর্ষে মুসলমানরা শাসন করেছে প্রায় 900 বছর পর্যন্ত। 1600 খ্রিস্টাব্দে ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটি কোম্পানি ব্যবসা করার জন্য আমাদের ভারতবর্ষে আগমন করেছিল। আপনারা ইতিহাস জানেন। রানী এলিজাবেথ, প্রথম রানী এলিজাবেথের অনুমতিতে 100 জনের একটি কাফেলা আমাদের এই ভারতবর্ষে আগমন করে 150 বছর পর্যন্ত তারা ব্যবসা চালিয়েছে, ব্যবসার কথা বলেছে। কিন্তু 150 বছর পরে যখন মুঘল সাম্রাজ্য একটু দুর্বল হয়ে পড়েছে, তারাই দুর্বল করেছে ষড়যন্ত্র করে, তখন এই দুর্বলতার সুযোগে এই ব্রিটিশ বেনিয়ারা যারা ব্যবসার কথা বলে এসেছিল তাদের আসল মুখোশ উন্মোচন করতে লাগলো। 1757 খ্রিস্টাব্দে তারা বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে পতন ঘটিয়ে পলাশির যুদ্ধে তারা বাংলার মসনদ দখল করে, এরপরে আস্তে আস্তে বিহার, আসাম, অন্যান্য রাজ্যগুলো দখল করে দিল্লির মসনদেও তারা না বসলেও বসার মতো এই ভারতবর্ষকে দখল করে ভারতের মসনদে বসে তারা আমাদের এই ভারতবর্ষের ইতিহাস, ঐতিহ্য, মুসলমানদের ইতিহাস, ঐতিহ্যকে ধ্বংস করার জন্য, বলুণ্ঠিত করার জন্য মেতে উঠে ইংরেজদের, ব্রিটিশদের কৃষ্টি কালচার ভারতবর্ষের মুসলমানদের উপর জোর করে চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র যখন তারা করে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি আমাদের পূর্বপুরুষ, তিনি তখন সতর্ক করেছেন। তারপরে তার জ্যেষ্ঠ পুত্র শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি যখন দেখলেন না এভাবে যদি চলতে থাকে তাহলে ইংরেজরা আমাদের ইতিহাস, ঐতিহ্যকে ধ্বংস করে দিবে, মাটির সাথে মিশিয়ে দিবে, মুসলমানদের কোনো ঐতিহ্য থাকবে না, মুসলমানদের কোনো নাম ও নিশানা রাখবে না, কৃষ্টি কালচার সব খ্রিস্টানদের হবে, ইহুদিদের হবে, হিন্দুদের হবে, ইসলাম এবং মুসলমান এই ভারতবর্ষ থেকে আস্তে আস্তে বিদায় নিবে। তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি তিনি দীপ্ত কণ্ঠে ফতোয়া জারি করলেন। তিনি ফতোয়া দিলেন এই ভারতবর্ষ এখন দারুল হক, এই ভারতবর্ষ এখন যুদ্ধ কবলিত এলাকা, এই ভারতবর্ষে উড়ে এসে ওই ব্রিটিশরা জুড়ে বসেছে, আমাদের ইতিহাস ঐতিহ্যকে ধ্বংস করছে, আমাদেরকে ধ্বংস করার নীল নকশা সাজাচ্ছে। ও মুসলমান, যেভাবে ওই ইহুদিরা উড়ে এসে জুড়ে বসে ফিলিস্তিনের ওই রাজধানী জেরুজালেমকে নিজেদের রাজধানী গায়ের জুড়ে বানিয়েছে, উড়ে এসে জুড়ে বসে মুসলমানদেরকে প্রতিনিয়ত শহীদ করছে। 1 বছরের মাথায় 50,000 মুসলমানকে হত্যা করেছে, 1 বছরের মাথায় 900 মসজিদকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, উড়ে এসে জুড়ে বসে ফিলিস্তিনের মুসলমানদের ভূখণ্ডকে দখল করছে, বাইতুল মুকাদ্দাসকে নাপাক করছে।
দলের মানুষ তারা মাতৃভূমিকে স্বাধীন করার জন্য, মাতৃভূমির ইতিহাস ঐতিহ্যকে রক্ষা করার জন্য মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ে অগ্রণী ভূমিকা পালন করে ওলামায়ে কেরাম বক্তব্যের মাধ্যমে বলিষ্ঠ কণ্ঠে মানুষের মধ্যে দেশ প্রেম জাগ্রত করার জন্য, ঈমান আকীদা সংরক্ষণ করার জন্য, মুসলমানদের তাহজিব তামাজ্জুনকে রক্ষা করার জন্য ওলামায়ে কেরাম মুজাহিদের ভূমিকা পালন করেন। দাওয়াত ও তাবলীগের মাধ্যমে মানুষের মধ্যে তারা দেশত্ববোধ এবং দেশের প্রতি ভালোবাসা জাগ্রত করেন। এই ময়দানে যারা যারা কাজ করেছেন তন্মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, শাহ আব্দুর রহিম দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, শাহ রফিউদ্দিন দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, মুফতি কিফায়াতুল্লাহ দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি, হুসাইন আহমদ শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহি আলাইহি, হযরতে মাওলানা হাবিবুর রহমান, মাওলানা ইয়াকুব সাহেব, হযরত মাওলানা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি, এরপরে হযরত এরকম ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, এইভাবে আমাদের কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, এইভাবে বড় বড় অসংখ্য উলামায়ে কেরাম এই ময়দানে কাজ করেছেন, শাহাদাত বরণ করেছেন বড় বড় উলামায়ে কেরাম। তন্মধ্যে যাদের নাম পাওয়া যায় শাহ আহমদ শহীদ বেরলভী রহমাতুল্লাহি আলাইহি, শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি, হাফেজ জামান শহীদ রহমাতুল্লাহি আলাইহি, এমন বড় বড় উলামায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন যুদ্ধের ময়দানে মাতৃভূমিকে রক্ষা করার জন্য, মুসলমানদের ইতিহাস ঐতিহ্যকে রক্ষা করার জন্য তারা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। এইভাবে হাজার হাজার উলামায়ে কেরামকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। ওই ইংরেজরা যখন দেখলো আমাদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে মুসলমানরা, আমাদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে মুল্লারা, আমাদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে আলেমরা, সুতরাং আলেমের মুখ বন্ধ করে দাও, আলেমদেরকে তারা টার্গেট মনে করলো। আলেমদেরকে টার্গেট বানিয়ে যেখানে আলেম পায় সেখানে আলেমদেরকে হত্যা করে, আলেমদেরকে শহীদ করে মাত্র 4 বছরের ব্যবধানে তারা 14,000 উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করে। এরপরেও আলেম শেষ হয় না, আলেমকে মূলোৎপাটন করতে পারে না। এরপরে তারা ষড়যন্ত্র করলো আলেম কোন জায়গা থেকে হয়, মাদ্রাসা থেকে আলেম বের হয়, মাদ্রাসাগুলো বন্ধ করে দাও, আলেমের কারখানা মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিল। 100-200 নয়, প্রায় 80,000 মাদ্রাসা বাংলাতেই বন্ধ করে দিল। দিল্লির বড় বড় মাদ্রাসাগুলোকে বুলডোজার দিয়ে তারা মাটির সাথে ধুলোর সাথে মিশিয়ে দিল। আলেমদেরকে রাজবন্দীদেরকে ওই জেলখানার মধ্যে নিয়ে বন্দী করেছে। কেমন জেলখানা আপনারা তারিখে কালা পানির মধ্যে অনেকে পড়েছেন। কালা পানি নামে একটা জেলখানা ছিল বঙ্গোপসাগরের উপরে, আন্দামান দ্বীপের উপরে একটা কালা পানির জেলখানা। আলেমদের দ্বারা ভারতের বন্দীদের মাধ্যমে ইংরেজরা ওই আইনাগরের মতো একটা কালা পানির জেলখানা বানিয়েছে। ওই জেলখানার মধ্যে তারা 693টি ঘর বানিয়েছে। এক একটা ঘরের দৈর্ঘ্য ছিল 13 ফিট, এক একটা ঘরের প্রস্থ ছিল 6 ফিট। এক একজন রাজবন্দী আলেমের জন্য এক একটা ঘর তারা বানিয়েছে। চোখ বন্ধ করে সাগরের উপর দিয়ে ওই আন্দামান দ্বীপের উপর কালো পানির জেলখানার মধ্যে তাদেরকে রেখেছে। তাদেরকে খাবার
জুলুম আর নির্যাতন করে ওলামায়ে কেরামের জন্য তারা আয়নাঘর বানিয়েছিল। ও মুসলমান, আমাদের বাংলাদেশেও আয়নাঘর আছে না নাই? স্বৈরাচার আয়নাঘর বানিয়েছিল। ওরা যদি অস্বীকার করে, আজকে একজন র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছে আয়নাঘর স্বৈরাচার বানিয়েছিল, বড় বড় কর্মকর্তাদেরকে আয়নাঘরে রেখেছিল, ভালো ভালো আলেমদেরকে, মাতৃভূমির পক্ষে যারা কথা বলতো তাদেরকে আয়নাঘরে রেখেছিল। আমরা সেই আয়নাঘরগুলোকে যেভাবে আছে ওইভাবে রেখে দিয়েছি। আমরা বলবো, বর্তমান সরকারকে বলবো, ওই স্বৈরাচারের আয়নাঘরগুলোকে ভাঙবেন না, ওইগুলোকে যত্ন করে রাখেন। মাতৃভূমির পক্ষে কথা বলার কারণে আলেমদেরকে, সেনাবাহিনীর বড় বড় কর্মকর্তাদেরকে আয়নাঘরে রেখে তাদেরকে পঙ্গু করেছে। যারা এখন পলায়ন করেছে ওদেরকেও ধরে এনে আয়নাঘরের মধ্যে কিছুদিন রাখেন, ওরা বুঝতে পারবে আয়নাঘরের মধ্যে যন্ত্রণা কত বেশি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার, এইভাবে ওলামায়ে কেরামের উপর জুলুম নির্যাতন করেছে ইংরেজরা। ওই বাশার আল আসাদও জুলুম নির্যাতন করার জন্য আয়নাঘর বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুজাহিদরা সে আয়নাঘর ভেঙে দিয়েছে, গুড়িয়ে দিয়েছে, স্বৈরাচারের পতন ঘটিয়েছে। এইভাবে সারা বিশ্বের মধ্যে মুজাহিদদের বিজয় হবে। তো আগে আমরা জানি ওলামায়ে কেরাম কিভাবে বিজয় লাভ করলেন। জুলুম নির্যাতন করা হয়েছে, তবে জান নাই জুলুম নির্যাতনের বর্ণনা লম্বা সময় বলেও শেষ করা যাবে না। জাফর থানিশী রহমাতুল্লাহি আলাইহি তারিখে কালা পানির মধ্যে আরো লেখেন, ওলামায়ে কেরামকে আরো জুলুম নির্যাতন করার আরো একটা তারা পদ্ধতি অবলম্বন করেছে। এক জেলখানা থেকে যখন আরেক জেলখানায় নিয়ে যাবে রেলগাড়িতে করে, একদিন দুই দিনের সফর নয়, 1 মাস 1.5 মাস পরে 2 মাস পর্যন্ত সফর করতে হতো। ওলামায়ে কেরামকে এক জেলখানা থেকে আরেক জেলখানায় যখন নিয়ে যাবে, তখন আলেমদের জন্য এক একটা পিঞ্জরা তারা বানিয়েছে, লোহার খাঁচা বানিয়েছে। ডান দিকে লোহা, বাম দিকে লোহা, সামনের দিকে লোহা, পিছন দিক থেকে লোহা। ওলামায়ে কেরামকে এক একজনকে এক একটা লোহার পিঞ্জরার মধ্যে বসিয়ে দিয়েছে। রেলগাড়ি যাচ্ছে, আলেমদেরকে ওযু করতে দেওয়া হয় না, গোসল করতে দেওয়া হয় না, পানি দেওয়া হয় না, আলেমদেরকে খাবার দেওয়া হয় না, প্রস্রাব করার জন্য, পায়খানা করার জন্য, ইস্তেঞ্জা করার জন্য সময় মতো বের হতে দেওয়া হয় না, ঘুমানোর সুযোগ দেওয়া হয় না। আলেমরা যখন ক্লান্তি চলে আসতো, ঘুম চলে আসতো, রেলগাড়ির ঝাঁকুনি খেয়ে আলেমরা যখন পিছনের দিকে চলে যেতেন, পিছনের লোহাগুলো পিঠের মধ্যে ঢুকে রক্ত বের হয়ে যেত। ডান দিকে হেলান দিতেন, ডান দিকের লোহাগুলো ঢুকে রক্ত বের হয়ে যেত। বাম দিকে, সামনের দিকে হেলান দিলে সামনের লোহা, বাম দিকের লোহাগুলো ওলামায়ে কেরামের শরীরে বিদ্ধ হয়ে রক্ত বের হয়ে যেত। রক্ত আর ঘাম, প্রস্রাব, পায়খানা একাকার হয়ে যেত। এইভাবে 2 মাস পর্যন্ত আলেমদেরকে জেলখানার ভিতরে, পিঞ্জিরার ভিতরে রেখে আরেক স্টেশনে, আরেক জেলখানায় যখন স্থানান্তরিত করা হয়েছে, আলেমদেরকে বলা হয়েছে আগামীকালকে তোমাদেরকে ফাঁসি দেওয়া হবে। আলেমরা ফাঁসির কথা শুনে তারা কাঁদেন নাই, মুস্কি মুস্কি হাসেন। কাফেররা জিজ্ঞেস করে, খ্রিস্টানরা জিজ্ঞেস করে, হে আলেমরা তোমরা হাসছো কেন? তোমাদের কি জীবনের মায়া নাই, আত্মীয় স্বজনের মায়া নাই, সন্তানের মায়া নাই? হাসার কারণটা জানতে চাই। মুসলমান বাবাজিরা আমার, যুবক ভাইয়েরা, সেদিন ওলামায়ে কেরাম দীপ্ত কণ্ঠে বলেছিলেন, হে ইংরেজ লাল কুকুররা, আমাদের হাসার কারণ হলো আমরা আগামীকালকে যদি ফাঁসির কাস্টে ঝুলে যাই, তাহলে এই যে মাসের পর মাস, বছরের পর বছর আমরা রক্ত দিলাম, এই রক্তের বিনিময় আমরা ফাঁসির কাস্টে ঝুলে আল্লাহর কাছে পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। এই জন্য আমরা মুস্কি মুস্কি হাসি। বলেন আল্লাহু আকবার। কারণ দেওবন্দে ওলামায়ে কেরাম তো ছিলেন সাহাবায়ে কেরামের উত্তরসূরি। সাহাবায়ে কেরামকেও যখন বলা হতো তোমাকে শুলিতে চড়ে হত্যা করা হবে, তোমাকে ফাঁসির কাস্টে ঝুলে হত্যা করা হবে, সাহাবায়ে কেরামকে যখন বর্ষার আঘাতে শহীদ করা হতো, সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করতেন, মৃত্যুর সাথে আলিঙ্গন করতেন আর বলতেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি তো আল্লাহর রাস্তায় জীবন দিয়া সফল কাম হয়ে গেলাম। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফেররা ধরে নিয়ে গেল বদলা নেওয়ার জন্য, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করবে, শলিতে চড়ায়া হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করবে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো কান্নাকাটি নাই। হযরতে খুবাইব ওই কাফেরদেরকে ডাক দেয়া বলে, বুখারীর বর্ণনা, আমাকে একটা ব্লেড দাও, আমাকে একটা খুর দাও,
আমি যেন আমার শরীরের অবাঞ্ছিত পশমগুলোকে পরিষ্কার করে আল্লাহর সাথে দেখা করতে পারি। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের অবাঞ্ছিত পশমগুলোকে পরিষ্কার করে শাহাদাতের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। যখনই হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য শরীরে চড়ানোর জন্য নেওয়া হলো, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। কাফেররা ডাক দিয়া বলে, নামাজ পড়লে বাঁচতে পারবা না, নামাজ পড়লে তোমার লাভ হবে না, এখন তুমি নামাজ পড়ছো বাঁচার জন্য। হযরত খুবাইব বললেন, না না, আমি তো বাঁচার জন্য নামাজ পড়ছি না, আমি যে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করছি, আল্লাহর দরবারে শুকরিয়া করার জন্য, শুকরিয়া আদায় করার জন্য নামাজ পড়ব। হযরত খুবাইবকে তারা নামাজ পড়তে দিল। হযরত খুবাইব নামাজ আদায় করলেন, সংক্ষিপ্ত আকারে 2 রাকাত নামাজ পড়লেন। আর কাফেরদেরকে ডাক দিয়া বললেন, হে কাফেররা, আমার অভ্যাস হলো লম্বা নামাজ পড়া, কিন্তু আজকে আমি সংক্ষিপ্ত নামাজ পড়লাম, কারণ হলো লম্বা লম্বা নামাজ পড়লে তোমরা হয়তো অপবাদ দিতে পারো, খুবাইব মৃত্যুর ভয়ে লম্বা লম্বা নামাজ পড়ছে, এই অপবাদ থেকে বাঁচার জন্য আমি সংক্ষিপ্ত নামাজ পড়লাম। আমি নামাজ পড়ে প্রস্তুত আছি, এবার তোমরা আমাকে হত্যা করতে পারো, শহীদ করতে পারো, আমার কোনো দুঃখ নাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কবিতা আবৃত্তি করছেন, আনন্দে আনন্দিত হয়ে কবিতা আবৃত্তি করছেন, শের পড়ছেন, ওয়ালাস্তু উবালি হিনা উকতানু মুসলিমা আলা আইয়ি জামবিন কানা লিল্লাহি মাসরাহি ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা يبارك على أوصال شلب ممزعي حضرت খুবাইব রাদিয়াল্লাহু তাআলা খুশি মনে হাসি মুখে দীপ্ত কণ্ঠে ডাক দিয়া বলে, আমাকে তোমরা হত্যা করতে পারো, শরীরে চড়াইয়া খেজুরের কাঁটা ঢুকিয়ে তরবারি দিয়ে টুকরা টুকরা করে হত্যা করতে পারো। ওয়ালাস্তু উবালি, আমি কোনো পরোয়া করি না, আমার কোনো টেনশন নাই, কারণ আমি তো দুনিয়ার জন্য জীবন দিচ্ছি না, আমি তো মুসলমান অবস্থায় আমার আল্লাহর জন্য জীবন দিচ্ছি, সুতরাং আমার কোনো টেনশন নাই, আমার কোনো চিন্তা নাই। আমরা ওই সমস্ত প্রস্তাবকর্তাদেরকে বলে দিতে চাই, সন্ত্রাসীদেরকে বলে দিতে চাই, ওই ভারতের গুন্ডা বাহিনীদেরকে বলে দিতে চাই, যারা কিছুদিন পরে পরে আমাদের বাংলাদেশ দখল করার জন্য হুমকি দাও, যারা কিছুদিন পরে পরে বর্ডারের কাছে আইসা বাংলাদেশে ঢুকতে চাও, আমাদেরকে হত্যার হুমকি দাও, ষড়যন্ত্র করো, আমরা তোমাদেরকে বলতে চাই, আমরা খুবাইবের উত্তরসূরি, আমরা সাহাবায়ে কেরামের উত্তরসূরি, আমরা হলাম উলামায়ে দেওবন্দের উত্তরসূরি, আমাদেরকে হুমকি আর ধমকি দিয়ে লাভ নাই। আমরা মৃত্যু বরণ করতে বিন্দুমাত্র পিছপা হব না, আমরা হলো শাহাদাত বরণ করার জাতি, আমরা হাসি মুখে দেশের জন্য, ইমানের জন্য শাহাদাত বরণ করতে সদা সর্বদা প্রস্তুত রয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে মৃত্যুর হুমকি দেওয়া লাভ নাই, আমাদেরকে হোয়াটসঅ্যাপে হুমকি দেয়। কয়দিন আগে কলকাতা থেকে এক সন্ত্রাসী আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আমাকে হুমকি দেয় যে, হে তোর নাম কিন্তু রর কাছে দিয়ে দিছি, বলে তোর নাম কিন্তু রর কাছে দিয়ে দিছি, তোরে যায় বাড়িতে যায় ঘরে যায় যেখানে থাকবি সেখানে যায় হত্যা করা হবে। আমি তাকে উল্টা বলেছিলাম, আমাদের ইতিহাস পড়ে দেখো, আমরা মুসলমানরা হোয়াটসঅ্যাপে হুমকিতে বিশ্বাস করি না, ফেসবুকে হুমকিতে বিশ্বাস করি না, আমরা জিহাদের ময়দানে বিশ্বাসী, আমরা প্রবলের প্রান্তরে আমরা জিহাদ করে বিজয় লাভ করেছি, আমরা খন্দকের ময়দানে জিহাদ করে বিজয় লাভ করেছি, আমরা ইয়ারমুকের ময়দানে আমরা 40,000 ছিলাম, কাফেররা 2,40,000 ছিল, আমরা সেখানেও বিজয় লাভ করেছি। আমাদেরকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে হুমকি দিয়ে লাভ নাই, আসো জিহাদের ময়দানে, আসো আসো জিহাদের ময়দানে আসো, দেখবো কার শরীরে কেমন শক্তি। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা অস্ত্র দিয়ে যুদ্ধে বিশ্বাস করি না, আমরা জনবল দিয়া জনবলের শক্তিতে যুদ্ধে বিজয় লাভ করাতে আমরা বিশ্বাসী না, আমরা ইমানি সাহায্যে ইমানি পাওয়ারে
আল্লাহর সাহায্যে যুদ্ধে বিজয় লাভ করাতে আমরা বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? বদরের ময়দানে আমাদের সংখ্যা ছিল কম, তোমাদের সংখ্যা ছিল বেশি। আহজাবের ময়দানে খন্দকের যুদ্ধে আমাদের সংখ্যা ছিল 3000, তোমাদের সংখ্যা ছিল 10,000। ইয়ারমুকের যুদ্ধে আমাদের সংখ্যা ছিল 40,000, তোমাদের সংখ্যা ছিল 2,40,000। আমরা সেখানে বিজয় লাভ করেছি। যুগে যুগে আমরা সংখ্যা গরিষ্ঠতার উপর বিশ্বাস করি না, আমরা আল্লাহর সাহায্যের উপর বিশ্বাস করি। আমাদের উপর আল্লাহর মসরত আছে, আল্লাহর সাহায্য আছে, আমাদেরকে দাবায় রাখতে পারবে না কেউ। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, প্রস্তুত থাকেন। যারা আমাদেরকে হুমকি দেয়, আমাদের দেশ দখল করার হুমকি দেয়, আমাদেরকে হত্যা করার হুমকি দেয়, ওদের বিরুদ্ধে আল্লাহর নবী কর্তৃক বর্ণিত একটি গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত থাকেন। বুখারী শরীফের মধ্যে আজকে হাদিস পড়াচ্ছিলাম, ইহুদিদের ব্যাপারে প্রস্তুত থাকতে নবীজি আরো 1450 বছর পূর্বে বলে গিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, তোমরা কিয়ামত সংগঠিত হওয়ার ধারণাও করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ইহুদিদেরকে হত্যা না করবে, ইহুদিদের সাথে তোমাদের জিহাদ না হবে। আর ইহুদিদেরকে যতক্ষণ পর্যন্ত তোমরা হত্যা না করবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। ইহুদিরা পাথরের পিছনে পলায়ন করবে, পাথরের জবান খুলে যাবে, পাথর বলবে, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, আমার পিছনে একটা ইহুদি পলায়ন করেছে, ফাকতুলহু, তাকে তুমি হত্যা করো। এইভাবে ইহুদিদেরকে খুঁজে খুঁজে ইহুদিদেরকে তন্ন তন্ন করে হত্যা করা হবে। সমস্ত ফিলিস্তিনের শহীদদের বদলা নেওয়া হবে। এরপরে কিয়ামত সংগঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? গাজওয়াতুল হিন্দ সংগঠিত হবে। গাজওয়াতুল হিন্দের ব্যাপারেও সতর্ক থাকবেন। আল্লাহর নবী আরো 1450 বছর পূর্বে বলে গিয়েছেন যে ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আল্লাহর নবী বলেছেন, দুইটা দলকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন, জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিয়েছেন। একটা দল হলো ইসাবাতুন তাকজুল হিন্দা, ওই দল যারা হিন্দুস্তানে জিহাদ করবে, কুফরি শক্তির বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, ইনসাফের পক্ষে, শিরকের বিরুদ্ধে যারা জিহাদ করবে, ওই মুসলিম উম্মাহকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিয়েছেন। আরেকটা দল হলো ইসাবাতুন তাকজুমা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই দল যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে থেকে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে, কাফেরদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে জিহাদ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দলকেও জাহান্নাম থেকে নাজাতের ফয়সালা করে দিয়েছেন। হযরতে আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, নাসাঈ শরীফের হাদিস, যে আমি যদি আল্লাহর নবী বর্ণিত ওই জিহাদের সময় উপস্থিত থাকি, আমি আমার জান, আমার সম্পদ, আমার মাল আল্লাহর রাস্তায় খরচ করব। আমি যদি ওই জিহাদে শাহাদাত বরণ করি তাহলে আমি উত্তম শহীদ হয়ে যাব। আর যদি আমি শাহাদাত বরণ না করি তাহলে আমি ফানা মুহাররারা, জাহান্নাম থেকে মুক্ত, জাহান্নাম থেকে নাজাত প্রাপ্ত হয়ে যাব। ও মুসলমান, আল্লাহর নবী বলেছেন, আখিরি জামানায় কিয়ামতের আগ মুহূর্তে হিন্দুস্তানে জিহাদ হবে, হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে জিহাদ হবে। ওই জিহাদে অংশগ্রহণ যারা করবে, ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষে, তারা জান্নাতি হবে। আমি আজকে এই ময়মনসিংহবাসী থেকে প্রতিজ্ঞা নিতে চাই, আমি জিজ্ঞাসা করতে চাই, যদি ওই নরেন্দ্র কসাই মুদির মাধ্যমে জিহাদের দামামা বেজে উঠে, গজওয়াতুল হিন্দের দামামা বেজে উঠে, জান্নাতি কাফেরায় শরীক হওয়ার জন্য জিহাদের তামান্না নিয়ে গজওয়াতুল হিন্দের সৈনিক হতে কারা কারা প্রস্তুত থাকবো, কারা কারা প্রস্তুত থাকবো, দুহাত তুলে দেখায়। আল্লাহ কবুল করুন, সবাই বসুন। আল্লাহ কবুল করুন। ওই জজবা আমাদের ভিতর থাকতে হবে, ঈমানি জজবা নিয়ে বাঁচতে হবে। জিহাদ যদি শুরু হয়ে যায়, আমরা নিজের সন্তানের পরোয়া করব না, নিজের জীবনের পরোয়া করব না, দুনিয়ার পরোয়া করব না। হাসতে হাসতে আমরা জান্নাতের মেহমান হওয়ার জন্য প্রস্তুত